এই ছবি গতকাল সন্ধ্যার। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা। কিছু লোক মব সৃষ্টি করে উত্তরার বাসা থেকে তাকে ধরে আনে। এরপর তাকে নাজেহাল ও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই আরেক দফা সাবেক সিইসিকে লাঞ্ছিত করা হয়। পরে রাতেই উত্তরা পশ্চিম থানা থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় নুরুল হুদাকে। গ্রেফতার দেখানো হয় প্রহসনে নির্বাচন করার অভিযোগে বিএনপির করা মামলায়। মব তৈরি করে নুরুল হুদাকে নাজেহাল ও লাঞ্ছিত করার ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকে। আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার পুরনো ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ঘটনার পক্ষে যুক্তি তুলে ধরতে দেখা যায় অনেককে। এ ঘটনার পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক চলছে টকশোগুলোতে। এই মানুষটা বিভৎস মানুষ নুরুল হুদা। একটা মানুষের ন্যূনতম যদি উনি যদি মানুষ হয়ে থাকেন, ওনার ওই ইলেকশনে কিছু করার কথা ছিল। ওনাদের মৃত্যুদণ্ড কম শাস্তি হয় বলে আমার মনে হয়। পুলিশের প্রেজেন্সে এই কাজগুলো হচ্ছে, জুতার মালা দেওয়া হচ্ছে, জুতা দিয়ে আঘাত করা হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ এই ধরনের কাজগুলো করে যখন সে ভাবে রাষ্ট্র এই ভয়ঙ্কর অপরাধীকে শাস্তি দেবে না। নুরুল হুদাকে হেনস্থ করা ব্যক্তিরা বিএনপির রাজনীতির সাথে জড়িত এমন ছবিও ফেসবুকে রাতে ছড়িয়ে পড়ে। তবে নুরুল হুদাকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতারাও। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক। কালকে যে ঘটনা যারাই ঘটাক তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি এটা সরকার দেবেন, এটা দলের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে আপনারা গণমাধ্যমের মাধ্যমে আমি জানিয়ে দিলাম। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়। গতরাতেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নুরুল হুদার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়। আজ স্বরাষ্ট্র ও পরিবেশ উপদেষ্টা মব জাস্টিস মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তবে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা আজ সোমবার বিকেল পর্যন্ত জানা যায়নি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।